Dear student, I am Anwarul Kabir, Assistant English Teacher of Satkira Public School and College. Today I am going to take your class 6 second paper with clue without clue filling gaps এর রুলস গুলো ধারাবাহিকভাবে আলোচনা করছি। তো আপনারা জানেন ইতিমধ্যে আমি পজিশন অফ নাউন, পজিশন অফ অ্যাডজেক্টিভ, পজিশন অফ অ্যাডভার্ব নিয়ে আমি আলোচনা করেছি। এখন আমি আলোচনা করব পজিশন অফ কনজাংশন ইনটু ইংলিশ সেন্টেন্স। প্রথমে আমাদের জানতে হবে কনজাংশনটা কি। কন শব্দের অর্থ মধ্যে বা ভিতরে, আর জাংশন শব্দের অর্থ হচ্ছে সংযোগ। অতএব আমরা সংক্ষেপে বলতে পারি 8টা পার্টস অফ স্পিচের ভিতরে কনজাংশন হলো সেই পার্টস অফ স্পিচ যে পার্টস অফ স্পিচ বা যে ওয়ার্ড দুটি ওয়ার্ডের, দুটি সেন্টেন্সের, দুটি ক্লজের, দুটি ফ্রেজের মাঝখানে যুক্ত হয়ে একত্রিত করে দেয়, সেটি হলো কনজাংশন। কনজাংশন ক্লাসিফিকেশনের দিক থেকে আবার 3 প্রকার, অর্থাৎ আমরা এখন সেই কনজাংশন, দ্য পজিশন অফ কনজাংশন ইনটু ইংলিশ সেন্টেন্স নিয়ে আলোচনা করব যে কোথায় কোথায় সেন্টেন্সের ভিতরে কনজাংশন অবস্থান করতে পারে। তো আসুন ডিয়ার স্টুডেন্টস, correlatives are followed by the same class of words in a sentence. Correlatives, প্রথমে আমাদের জানতে হবে কোয়ারেলেটিভস অর্থটা কি। কোয়ারেলেটিভস অর্থ হচ্ছে সমধর্মী জিনিসকে, দুটো জিনিসকে যুক্ত করতে ব্যবহৃত হয়, সেটা হচ্ছে কোয়ারেলেটিভস। অর্থাৎ একটি থাকলে অন্যটি অবশ্যম্ভাবীভাবে ব্যবহৃত হয়ে থাকে। যেমন উদাহরণ, he has not only a bicycle but also a scooter। তাহলে এখানে নাউন প্লাস নাউন, অর্থাৎ not only a bicycle but also a scooter, এ বাইসাইকেল, এই স্কুটার, এই দুটির সাথে নট অনলি আর বাট অলসো সংযোগ স্থাপন করেছে। ঠিক তেমনি পরের উদাহরণটা দেখা যাক, হি স নেইদার রীতা নন মিতা। সে রীতাকেও দেখেনি, মিতাকেও দেখেনি। এখানে নেইদার আর নর, রীতা আর মিতা, এই দুটি নাউনকে সংযুক্ত করেছে। আমরা পরের এক্সাম্পলে আসি, হি নেইদার ফোন সীতা নর রোড টু হার। উক্ত সেন্টেন্সে নেইদার নর এই কোয়ালিটিভ কনজাংশনটা ফোন ভার্বের আগে অবস্থান করেছে এবং রোড ভার্বের, অর্থাৎ দুটি ভার্বকে সংযুক্ত স্থাপন করতে ব্যবহৃত হয়েছে। আমরা নেক্সট সেন্টেন্সটা দেখব, শি ইজ নট অনলি ইয়াং বাট অলসো বিউটিফুল। এখানে নট অনলি আর বাট অলসো, ইয়াং আর বিউটিফুল দুটো অ্যাডজেক্টিভকে সংযুক্ত করতে সাহায্য করেছে। তাহলে সংক্ষেপে বলা যায় কোয়ালিটিভ কনজাংশনগুলো দুটি নাউনকে, দুটি ভার্বকে, দুটি অ্যাডভার্বকে সংযুক্ত করতে ব্যবহৃত হয়। এনবি বিশেষ দ্রষ্টব্য যে সাম কনজাংশন, এবং কিছু কিছু কনজাংশন আছে যেমন আফটার, বিফোর, সিন্স, হোয়েন, হোয়াইল, হোয়েনএভার, ওয়ান্স, আনটিল ইত্যাদি যখন সময় সম্পর্কে ধারণা দেয় তখন এদের পরে সাবজেক্ট উজ্জ থাকে এবং ভার্বের সাথে আইএনজি বা পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহৃত হয়ে থাকে। যেমন উদাহরণ হিসেবে বলা যায়, আই অলওয়েজ ফিল বেটার আফটার টকিং টু ইউ। এখানে আফটার দুটি সিচুয়েশনকে যুক্ত করেছে এবং আফটারের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে এবং আফটারের পরে যে আই সাবজেক্টটা, এই সাবজেক্টটা এখানে উজ্জ রাখা হয়েছে। এর বাংলা অর্থটা দাঁড়ায়, আই অলওয়েজ ফিল বেটার আফটার টকিং টু ইউ। তোমার সাথে কথা বলার পরে আমি খুব স্বস্তি বোধ করি, ভালো বোধ করি।
নেক্সট নাম্বার 2, অ্যাডভার্ব হিসেবে আফটার সাধারণত অ্যাডভার্বিয়াল ফ্রেজ যেমন শর্টলি আফটার, লং আফটার, এ উইক আফটার, এ ফিউ ডেজ আফটার এটসেট্রা এর পরে বসে। যেমন এক্সাম্পল, দে স্টার্টেড দ্য ওয়ার্ক অন 17th জুন অ্যান্ড ফিনিশড এ উইক আফটার। এখানে এ উইক আফটার এটাকে সংযুক্ত করতে ব্যবহৃত হয়েছে। পক্ষান্তরে কনজাংশন হিসাবে আফটার দুটি ক্লজকেও সংযুক্ত করতে ব্যবহৃত হয়। ক্লজ সংক্ষেপে বলি, ক্লজ শব্দের অর্থ একটি বৃহত্তর বাক্যের একটা অংশ যার ভিতরে সাবজেক্ট আছে এবং ফাইনাইট ভার্ব আছে, কিন্তু স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে যেটা সম্পূর্ণ করতে পারে না সেটাকে ক্লজ বলা হয়। তাহলে দেখা যাচ্ছে যে দুটি ক্লজকে সংযুক্ত করতে কনজাংশন ব্যবহৃত হয়। এক্সাম্পল, আই ওয়েন্ট হোম আফটার আই হ্যাড ফিনিশড মাই ওয়ার্ক। আমি আমার বাড়ির কাজ অর্থাৎ আমার কাজ শেষ করার পর আমি বাড়ি গিয়েছিলাম। অথবা আফটার আই হ্যাড ফিনিশড মাই ওয়ার্ক আই ওয়েন্ট হোম। এখানে আফটার দুটি ক্লজকে যুক্ত করতে ব্যবহৃত হয়েছে, আই ওয়েন্ট হোম অ্যান্ড আই হ্যাড ফিনিশড মাই ওয়ার্ক। লাস্ট এক্সাম্পল, আই উইল টেলিফোন ইউ আফটার আই হ্যাভ সিন তারেক। অর্থাৎ তারেককে দেখার পর আমি তোমাকে টেলিফোন করব। এখানে আফটার, আই উইল টেলিফোন ইউ এবং আই হ্যাভ সিন তারেক এই দুটি ক্লজকে আফটার দ্বারা সংযুক্ত করা হয়েছে কনজাংশন হিসেবে। Note, in classes with after, we often use present or past perfect tense to show that one thing is completed before another start. অর্থাৎ এখানে বলা হচ্ছে in clauses with after, অর্থাৎ আফটার এই ক্লজটা যখন সেন্টেন্সে যুক্ত হবে তখন সেই ক্ষেত্রে এটা দেখাবে যে একটা ঘটনা শুরু হওয়ার পূর্বে বা আগে আরেকটি ঘটনা সম্পূর্ণ হয়েছে। যেমন আই উইল টেলিফোন ইউ আফটার আই হ্যাভ সিন রফিক। রফিককে দেখার পরে আমি তোমাকে টেলিফোন করব। আগে রফিককে দেখব তারপরে তোমাকে টেলিফোন করব। অর্থাৎ একটা ঘটনা শেষ হলে আর একটা ঘটনা ঘটবে, এমনটি সিচুয়েশন ক্রিয়েট হলে সেই ক্ষেত্রে অবশ্যই আফটার কনজাংশন হিসেবে দুটো সেন্টেন্সকে যুক্ত করবে। এছাড়া কনজাংশন আরও অনেক প্রকার আছে, এন্ড, বাট, অর, নর ইত্যাদি ইত্যাদি। এগুলো আমরা ধারাবাহিকভাবে পরবর্তীতে অবশ্যই জানব। তো আজকে এই পর্যন্ত, আশা রাখি আপনারা অনেক অনেক ভালো আছেন এবং এগুলো বাসায় প্র্যাকটিস করবেন। আজ এই পর্যন্ত, খুদা হাফেজ।